গল্পটা এক মুসলিম যুবকের যে কিনা ঘৃণার বদলে ভালোবাসা বেছে নিয়েছিল। যখন পুরো লাহোর শহর সাম্প্রদায়িক দাঙ্গার আগুনে চলছিল, যখন হিন্দু মুসলিম একে অপরের রক্ত চুষে নিতে উন্মাদ হয়ে উঠছিল, ঠিক সেই সময় এক মুসলিম যুবক তার নিজের হাত দিয়ে এক হিন্দু বৃদ্ধা মাকে রক্ষা করেছিল। কে ছিলেন এই বৃদ্ধা? কেন নিজের সন্তান হারিয়ে যাওয়া এক মুসলিম যুবক এক হিন্দু বৃদ্ধাকে নিজের জন্মদাত্রী মায়ের আসনে বসালো? আর কিভাবে দাঙ্গার নরক থেকে জন্ম নিল এক অমলিন মানবতার ইতিহাস? স্বাগতম বন্ধুরা, আজ আমরা কথা বলবো 1947 সালের দেশভাগের প্রেক্ষাপটে তৈরি হওয়া এক অত্যন্ত হৃদয়স্পর্শী ও শিহরিত করা সিনেমা বাটোয়ারা 1947 নিয়ে। এই ভিডিওটি আপনার হৃদয়ের শেষ কোণ পর্যন্ত কাঁপিয়ে দেবে। গল্পের সূচনা হয় 14ই আগস্ট 1947 সালের মিরাট শহর থেকে। পুরো ভারতবর্ষে মানুষ তখন পরের দিন 15ই আগস্টের স্বাধীনতার সূর্যোদয় উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত। রাস্তায় রাস্তায় রকমারি আলো এবং উড়ছে স্বাধীনতার পতাকা, আর প্রতিটি মানুষের চোখে এক নতুন স্বাধীন দেশের স্বপ্ন। কিন্তু এই উদযাপনের আড়ালেই মিরাট শহরের এক অন্ধকার কোণে বিষাক্ত বাতাস ছড়িয়ে পড়ছিল। শহরের রাস্তায় ফিসফাস, ধর্মীয় উত্তেজনা এবং সাম্প্রদায়িকতার দাপাদাপি শুরু হয়ে গিয়েছিল। ঠিক এই মিরাট শহরেরই এক সম্ভ্রান্ত অধিবাসী হলেন সিকান্দার মির্জা। সিকান্দার ধর্মে মুসলিম হলেও তার কাছে সবচেয়ে বড় ধর্ম ছিল তার মাতৃভূমি ভারত। সিকান্দার 15ই আগস্টের জন্য পুরো মহল্লাকে নিজের খরচে সাজিয়েছিল। তার কর্মচারীদের জন্য নতুন জামা কাপড় কিনে এনেছিল, যাতে সবাই মিলে একসাথে স্বাধীনতার আনন্দ ভাগ করে নিতে পারে। কিন্তু সকাল গড়াতেই সিকান্দার লক্ষ্য করে তার অনেক কর্মচারী কাজে আসেনি। খোঁজ নিয়ে জানা যায় শহরের অবস্থা অত্যন্ত ভয়াবহ। জায়গায় জায়গায় দাঙ্গা ছড়িয়ে পড়েছে। হিন্দু ও মুসলিমদের বেছে বেছে হত্যা করা হচ্ছে। ভয়ে সাধারণ মানুষ ঘরের দরজা বন্ধ করে বসে আছে। সিকান্দার প্রথমে ভেবেছিল এটা ক্ষণিকের উত্তেজনা, কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি আরও নরকে পরিণত হতে থাকে। ঠিক তখনই সিকান্দারের ছোট ভাই রশিদ হন্তদন্ত হয়ে তার কাছে আসে। রশিদের চোখে মুখে মৃত্যুর স্পষ্ট ছাপ। সে হাঁপাতে হাঁপাতে সিকান্দারকে বলে, দাদা, এই শহরে থাকা মানে আমাদের মৃত্যু ডেকে আনা। দাঙ্গাবাজরা বাড়িঘরে আগুন লাগিয়ে দিচ্ছে, মানুষের গলা কেটে ফেলছে। আমাদের এখনই এই শহর ছাড়তে হবে। কিন্তু সিকান্দার তার জন্মভূমি ছাড়তে নারাজ। যেই দেশের স্বাধীনতার জন্য সে রক্ত ঝরিয়েছে, যে মাটিতে তার পূর্বপুরুষদের হাড় রক্ত মিশে আছে, সেই মাটি ছেড়ে সে কীভাবে পালাবে? কিন্তু পরিস্থিতি চোখের পলকে হাতের বাইরে চলে যায়। হঠাৎ বাইরে থেকে মানুষের চিৎকার, মহিলাদের কান্না আর আগুনের ধোঁয়া দেখা যায়। দাঙ্গাবাজরা সিকান্দারের নিজস্ব মহলায় ঢুকে পড়েছে। রশিদ এবার সিকান্দারের হাত চেপে ধরে আকুতি জানায়, দাদা, এটা দেশপ্রেম দেখানোর সময় নয়, নিজের পরিবারকে বাঁচানোর সময়। এখনই না পালালে আমরা ছোট ছোট ভাই বোনেরা আর বেঁচে ফিরব না। সিকান্দার তার নিজের জীবনের পরোয়া করতো না, কিন্তু নিজের পরিবারের ওপর এমন রক্তের বন্যা সে সহ্য করতে পারবে না। বুক ফাটা যন্ত্রণা চেপে সিকান্দার সিদ্ধান্ত নেয় নিজের জন্মভূমি, নিজের বাড়ি, নিজের সব স্মৃতি পেছনে ফেলে তারা পালাবে। সিকান্দার তার পুরো পরিবারকে সাথে নিয়ে জ্বলন্ত মিরাট শহরের ভেতর দিয়ে দৌড়াতে শুরু করে। যে রাস্তাগুলোতে কিছুক্ষণ আগেও উদযাপনের আলো জ্বলছিল, এখন সেখানে শুধুই লাশের স্তূপ আর আগুনের লেলিহান শিখা। তারা কোনো মতে রেল স্টেশনের দিকে রওনা হয়, কিন্তু রেল স্টেশনে পৌঁছানোই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। স্টেশনে পৌঁছানো মাত্রই একদল সশস্ত্র দাঙ্গাবাজ তাদের ঘিরে ফেলে। শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। সিকান্দার একা হাতে দাঙ্গাবাজদের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু এই চরম বিশৃঙ্খলার মধ্যে সিকান্দারের পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়। সিকান্দারের ভাই এবং পরিবারের অর্ধেক সদস্য সেই স্টেশনে মারা যায় বা হারিয়ে যায়। এমনকি সিকান্দারের নিজের কলিজার টুকরো ছেলে জাভেদও সেই স্টেশনে দাঙ্গার ভেতরে হারিয়ে যায়। বুকের ভেতর বিশাল দুঃখের পাহাড় নিয়ে সিকান্দার কোনো মতে তার স্ত্রী বেগম এবং ছোট মেয়ে তন্নুকে বাঁচিয়ে একটি ট্রেনে চেপে লাহোরে এসে পৌঁছায়। লাহোর এখন এক নতুন দেশ, পাকিস্তান, কিন্তু সেখানে গিয়েও শান্তির দেখা মিলে না। লাহোরের রিলিফ ক্যাম্পে হাজার হাজার শরণার্থী গাদাগাদি করে বাস করছিল। নতুন সরকার রিফিউজিদের খালি হয়ে যাওয়া বাড়িগুলো অ্যালট করছিল, কিন্তু কাস্টোডিয়ান অফিসের অফিসাররা চরম দুর্নীতিগ্রস্ত। যার কাছে টাকা আছে সেই শুধু ভালো বাড়ি পাচ্ছে। সিকান্দার দিনের পর দিন ঘুরলেও কোনো বাড়ি পাচ্ছিল না। দুর্নীতির বিরুদ্ধে সিকান্দার কাস্টোডিয়ান অফিসে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে। ঠিক তখনই সিকান্দারের সাথে দেখা হয় হাবিব আনোয়ার নামের এক তরুণের।
হাবিব একজন কবি এবং অত্যন্ত দরদি মনের মানুষ। হাবিব সিকান্দারের সততা ও যন্ত্রণা দেখে এগিয়ে আসে। সে বলে, আমাকে সরকার একটা বড় বাড়ি অ্যালট করেছে, কিন্তু আমার এত বড় বাড়ির দরকার নেই। আপনি আপনার পরিবারকে নিয়ে ওই বাড়িতে থাকুন, আমি সব কাগজপত্র আপনার নামে লিখে দিচ্ছি। সিকান্দারের চোখে পানি এসে যায়। সে ভাবে, এই হিংসার দুনিয়াতেও এখনও এমন ভালো মানুষ বেঁচে আছে। হাবিবের দেওয়া ঠিকানায় সিকান্দার যখন পৌঁছায় তখন তাদের চোখ ছানা বড় হয়ে যায়। সেটা কোনো সাধারণ বাড়ি ছিল না, সেটা ছিল একটি বিশালাকার রাজকীয় বাড়ি, যার ভেতরে 22টি কামরা। বাড়িটির নকশা আর মার্বেল পাথর দেখে বোঝা যাচ্ছিল অত্যন্ত ভালোবেসে কোনো পরিবার এই বাড়িটি বানিয়েছিল। হঠাৎ করে বাড়ির ভেতরে সিকান্দারের ছোট মেয়ে তনু ভয়ে চিৎকার করে ওঠে, বাবা, আমি ঘরের ভেতর কাউকে দেখেছি। সিকান্দার আর তার স্ত্রী বেগম দৌড়ে ঘরের ভিতর যায়। সেখানে তারা দেখতে পায় এক বৃদ্ধ মহিলা একা চুপচাপ দাঁড়িয়ে আছেন। সিকান্দার অবাক হয়ে বৃদ্ধাকে বলে, মা, কাস্টোডিয়ান অফিস থেকে এই বাসা আমাদের অ্যালট করা হয়েছে। আপনি কে? আপনাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে। কিন্তু সেই বৃদ্ধা অত্যন্ত শান্ত অথচ দৃঢ় গলায় উত্তর দেয়, এটা আমার বাড়ি। আমার ছেলে রতন তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে। সে ফিরে না আসা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। সিকান্দার মুহূর্তের মধ্যে বুঝতে পারে এই বৃদ্ধা একজন হিন্দু মহিলা। দাঙ্গার কারণে এই বাড়ির আসল মালিকেরা হয়তো পালিয়ে গেছে বা মারা গেছে, কিন্তু এই বৃদ্ধা তার ছেলে রতনের অপেক্ষায় এখানেই থেকে গেছেন। সিকান্দার প্রথমে ভয় পেয়ে যায়। পাকিস্তানে এখন একজন হিন্দু বৃদ্ধাকে নিজের বাড়িতে রাখা মানে আইনি ও সামাজিকভাবে চরম বিপদ টেনে আনা। সিকান্দার কাস্টোডিয়ান অফিসে গিয়ে কমপ্লেন করে, কিন্তু অফিসাররা হাসতে হাসতে বলে, উনি তো এক বৃদ্ধ মহিলা, এতগুলা ঘরের মধ্যে এক কোণে পড়ে থাকবে, তাতে আপনার কি সমস্যা? আর উনি যদি আপনার বিরুদ্ধে কেস করে দেয় তবে আপনার এই বাড়ির অ্যালটমেন্টই ক্যান্সেল হয়ে যাবে। অন্যদিকে গল্পে আগমন ঘটে ইয়াকুব খানের। ইয়াকুব খান হল লাহোরের এক উগ্র রাজনৈতিক দলের নেতা এবং পেশাদার সন্ত্রাসী। লাহোরে যত হিন্দু পরিবার আটকা পড়েছিল তাদের হত্যা করা এবং তাদের সম্পত্তি দখল করাই ছিল ইয়াকুব খানের কাজ। ইয়াকুব খান আর তার গুন্ডা বাহিনী এর আগে বহু নিরীহ মানুষকে খুন করেছে। ইয়াকুব খান খবর পায় যে 22 কামরার ওই বিশাল বাড়িটিতে কোটি কোটি টাকার সোনা ও হিরে লুকোনো আছে, তাই সে ওই বাড়িটি নিজের কবজায় নিতে চেয়েছিল। কিন্তু ইয়াকুব অবাক হয়ে যায় এটা ভেবে যে সে এত বাড়ির মাঝে সবাইকে মেরে ফেলেছিল, তবে এই বুড়ি বাঁচল কীভাবে? আসলে 22টি ঘর থাকার কারণে দাঙ্গার রাতে বৃদ্ধাটি এক অন্ধকার কোণে লুকিয়ে পড়েছিল। এদিকে বাড়িতে সিকান্দার আর বেগম সেই হিন্দু বৃদ্ধাকে বারবার বোঝানোর চেষ্টা করে, মা, এটা এখন পাকিস্তানের এলাকা, আপনি হিন্দু হয়ে এখানে থাকলে দাঙ্গাবাজরা আপনাকে মেরে ফেলবে, আপনি ইন্ডিয়া চলে যান। কিন্তু সেই বুড়ি জেদি গলায় বলে, আমি কাউকে ভয় পাই না, আমার ছেলে রতন না আসা পর্যন্ত আমি এই বাড়ির বাইরে এক পাও যাব না। সিকান্দার তখন নিজের ভারতে ঘটে যাওয়া কষ্টের কথা বুড়িকে বলে। বুড়ি তখন চোখ মুছতে মুছতে সিকান্দারকে বলে, তোদের সাথে খারাপ হয়েছে, কিন্তু তোরা এই বাড়িতে থাকতে পারিস, আমাকে শুধু এক কোণে থাকতে দে। ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। বাড়ির দরজায় এসে দাঁড়ায় সিকান্দারের হারিয়ে যাওয়া ছেলে জাভেদ। জাভেদকে জীবিত দেখে সিকান্দার ও তার বেগম আনন্দে কেঁদে ফেলে, কিন্তু জাভেদের ভেতরের মানুষটা ভারত ছাড়ার সময় ঘটে যাওয়া দাঙ্গায় পুরো বদলে গেছে। তার চোখের সামনে তার স্বজনদের সবাই জবাই করেছিল। জাভেদের রক্ত তখন শুধু হিন্দুদের প্রতি চরম ঘৃণা আর প্রতিশোধের আগুন। জাভেদ যখনই জানতে পারে যে তাদের বাড়িতে এক হিন্দু বুড়ি লুকিয়ে আছে, তার মাথা গরম হয়ে যায়। সে চিৎকার করে বলে, ওরা ভারতে আমাদের মানুষদের সাথে কি নৃশংসতা করেছে তোমরা জানো না, আমি এই হিন্দু বুড়িকে জ্যান্ত রাখবো না। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা জাভেদ সিকান্দারকে না জানিয়ে সোজা ইয়াকুব খানের কাছে চলে যায়। সে ইয়াকুবকে বলে, আমাদের বাসায় এক হিন্দু বুড়ি আছে, তাকে বের করে মেরে ফেলো। ইয়াকুব খান এই সুযোগের অপেক্ষায় ছিল। সে বুড়িকে মেরে বাড়ি দখল করার পরিকল্পনা করে, কিন্তু জাভেদের কাছে 2000 টাকা দাবি করে। জাভেদ ঘরে ফিরে সিকান্দারকে 2000 টাকার কথা বলে। তখন সিকান্দার আর বেগম আসল ঘটনা বুঝতে পারে। বেগম কেঁদে উঠে সিকান্দারকে বলে, আমরা যদি টাকা দিয়ে ওই নিরীহ বুড়িকে গুন্ডাদের হাতে তুলে দেই তবে ওই বুড়ির রক্তের দাগ আমাদের সারা জীবনের জন্য পাপী বানিয়ে দেবে, আমরা কখনো এই অপরাধ থেকে মুক্ত হতে পারবো না। বেগম সেই বুড়ির কাছে যায়। বুড়ি বেগমকে ভালোবেসে বলে, আমাকে মাই বলে ডাকবি। পুরো লাহোর আমাকে মাই বলেই ডাকে। মাই অত্যন্ত পরিষ্কার মনের মানুষ ছিলেন। তিনি সিকান্দারের পরিবারকে নিজের পরিবার ভাবতে শুরু করেছিলেন এবং তাদের রান্নাবান্না ও দেখভালে সাহায্য করতেন। পরদিন ইয়াকুব খান তার সশস্ত্র গুন্ডাদের নিয়ে সিকান্দারের বাসায় হাজির হয়। ইয়াকুব কুটিল হেসে সিকান্দারকে বলে, তুমি নিচতলায় থাকো আর ওপরতলার কামরাগুলো আমার লোকজনকে দিয়ে দাও, আর ওই হিন্দু বুড়িকে আমাদের হাতে তুলে দাও। কিন্তু সিকান্দার এক পাও পিছু হটে না। সেই ইয়াকুবের চোখের দিকে চোখ রেখে হুঙ্কার দিয়ে বলে,
ওপরতলা হোক বা নিচতলা, এই বাড়ি সম্পূর্ণ আমার, আর এর 1 ইঞ্চি জায়গাও আমি কোনো গুন্ডাকে দেব না। সিকান্দার বুঝতে পেরেছিল যে ইয়াকুব মাইকে হত্যা করে এই বাড়ি দখল করতে চায়। ইয়াকুব রেগে গিয়ে হুমকি দেয়, সিকান্দার তুই আমার সাথে দুশ্মনী নিস না, এর পরিণতি খুব খারাপ হবে। সিকান্দার শান্ত গলায় জবাব দেয়, তোর দুশ্মনীকে আমি ভয় পাই না, তোর যা করার করে নে। ইয়াকুব খান তার বদলা নেওয়ার জন্য সিকান্দারের নতুন কারখানার জমির ডিল ভেঙে দেয়। জমির মালিককে ভয় দেখিয়ে সিকান্দারের দেওয়া অ্যাডভান্সের টাকা ফেরত দেওয়ায় সিকান্দার বুঝতে পারে এটা ইয়াকুবের চক্রান্ত। ঠিক এই সময় সিকান্দারের স্ত্রী বেগম প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। বেগমের এই কঠিন সময়ে মাই রাত জেগে তার সেবা করে, নিজের হাতে ভেষজ ওষুধ বানিয়ে দেয়, ওষুধ খাওয়ায়। মাই বেগমকে মায়ের মতো জড়িয়ে ধরে রাখে। মাই সিকান্দারকে সান্ত্বনা দিয়ে বলে, তুই চিন্তা করিস না বাছা, খুব শিগগিরই কারখানার জন্য অনেক ভালো জমি পেয়ে যাবি। আর অবিশ্বাস্যভাবেই পরের দিনই সিকান্দার খবর পায় যে শহরের সবচেয়ে ভালো জায়গায় অত্যন্ত সস্তা দামে কারখানা খোলার জমি পেয়ে গেছে। সিকান্দার আনন্দে বাড়িতে এসে মাইকে জড়িয়ে ধরে মিষ্টি মুখ করায়, কিন্তু শয়তান তো চুপ করে বসে থাকার পাত্র নয়। একদিন সিকান্দার বাড়িতে ছিল না, হঠাৎ ইয়াকুবের 4-5 জন সশস্ত্র গুন্ডা বাড়ির পেছনে দরজা দিয়ে ঢুকে পড়ে এবং মাইকে খুনের উদ্দেশ্যে আক্রমণ করে। মাই প্রাণের ভয়ে চিৎকার করতে থাকে। ঠিক শেষ মুহূর্তে সিকান্দার বাড়িতে এসে পৌঁছায়। নিজের মাইকে বিপদে দেখে সিকান্দারের রক্ত গরম হয়ে যায়। সে একা হাতে লাঠি নিয়ে সেই সব কটা গুন্ডাকে পশুর মতো পিটিয়ে ছাতু করে দেয়। ভয়ে কাঁপতে থাকা মাইকে সিকান্দার নিজের বুকে জড়িয়ে ধরে। সেদিনের পর থেকে সিকান্দার মাইকে আর কোনো হিন্দু বৃদ্ধা হিসেবে নয়, নিজের গর্ভধারিণী মায়ের আসনে বসায়। কিন্তু সিকান্দার একটা বিষয় লক্ষ্য করে, এই বাড়ির পেছনে দরজায় তো সবসময় বড় তালা লাগানো থাকে, তবে গুন্ডারা ভেতরে ঢুকলো কিভাবে? সিকান্দার জানতে পারে এই তালা অন্য কেউ নয়, তার নিজের ছেলে জাভেদ খুলে দিয়েছিল। সিকান্দার চরম রাগে জাভেদের গালে ঠাস করে এক চর মেরে দেয়। সিকান্দার গর্জে ওঠে, বলে, তুই এত নির্দয় কিভাবে হলি? এক বৃদ্ধা মায়ের প্রাণ নিতে গুন্ডাদের পথ দেখিয়ে দিলি। জাভেদ তখন কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে বলে, বাবা তুমি জানো না ভারতে ওই হিন্দুরা আমাদের আত্মীয়র সাথে কি ব্যবহার করেছে, তাদের জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরদিন ঘটনাচক্রে জাভেদ কবি হাবিব আনোয়ারের মুখোমুখি হয়। হাবিব সবাইকে বোঝাচ্ছিল যে ধর্ম কখনো মানুষকে ঘৃণা শেখায় না। জাভেদ রেগে গিয়ে হাবিবকে বলে, আপনি জ্ঞান দিচ্ছেন, কিন্তু আপনি জানেন না ভারতের হিন্দু আর শিখরা আমাদের সাথে কত বড় অন্যায় করেছে। তখন হাবিব তার নিজের জীবনের এক গোপন রহস্য প্রকাশ করে। হাবিব বলে, জাভেদ, দাঙ্গার সময় আমি যখন অমৃতসরের রিফিউজি ক্যাম্পে ছিলাম, তখন খবর পাই যে আমার প্রেমিকা তাবাসসুম লাহোরের হাসপাতালে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। সে মৃত্যুর আগে একবার আমাকে দেখতে চেয়েছিল। আমি জীবনের ঝুঁকি নিয়ে লাহোরের দিকে দৌড়েছিলাম, কিন্তু মাঝপথে একদল উগ্র শিখ দাঙ্গাবাজ আমায় ধরে ফেলে। তারা আমাকে কেটে ফেলতে চেয়েছিল, কিন্তু ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে 2জন শিখ যুবক আমাকে চিনে ফেলে। তারা বলে, এই ছেলেটা রিফিউজি ক্যাম্পে দিনরাত খেটে শত শত মানুষকে বাঁচিয়েছে, এ তো ফেরেশতা। সেই শিখ যুবকরা তাদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে পাহারা দিয়ে লাহোরের হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিয়েছিল। হাসপাতালে গিয়ে দেখি তাবাসসুম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মরার আগে তাবাসসুম আমার হাত ধরে বলেছিল, হাবিব, দাঙ্গাবাজদের কোনো ধর্ম হয় না। যারা আমার এই অবস্থা করেছে তারা বাইরের কেউ ছিল না, তারা আমাদেরই ধর্মের কিছু অমানুষ ছিল। তাবাসসুম আমাকে প্রতিজ্ঞা করিয়েছিল আমি যেন সারা জীবন মানুষের সেবা করি এবং মানুষের মুখে হাসি ফোটাই। হাবিব জাভেদের কাঁধে হাত রেখে শেষ কথাটা বলে, জাভেদ, ধর্মে কোনো ভালো বা খারাপ হয় না, মানুষ ভালো বা খারাপ হয়। হাবিবের এই একটা কথা জাভেদের বন্ধ চোখের পর্দা খুলে দেয়। সে বুঝতে পারে তার ভুল কোথায় ছিল। এদিকে গল্পে এক নতুন মোড় আসে। আমরা জানতে পারি সিকান্দার কারখানার জন্য যে জমিটা এত কম দামে কিনেছিল, তার আসল মালিক আর কেউ নয়, স্বয়ং মাই, যার আসল নাম ছিল দুর্গাবতী। মাই গোপনে নিজের জমিটা সিকান্দারকে দিয়ে দিয়েছিল, যাতে সিকান্দার নিজের পায়ে দাঁড়াতে পারে। এরপর দিওয়ালি উৎসবের দিন ঘনিয়ে আসে। মাই সিকান্দারের কাছে এসে অপরাধীর মতো থরথর করে কাঁপতে কাঁপতে বলে, সিকান্দার, আজ দিওয়ালি, আমি কি ঘরে মাত্র 2টো প্রদীপ জ্বালাতে পারি, একটু পূজা করতে পারি? সিকান্দারের চোখ জলে ভরে যায়। সে মায়ের হাত ধরে বলে, মাই, 2টো প্রদীপ কেন, আজ এই বাড়িতে 100 প্রদীপ জ্বলবে। তুমি যেভাবে পুজো করতে চাও সেভাবেই পুজো করবে। দিওয়ালির রাতে পুরো 22 কামরার বাসায় প্রদীপের আলোয় ঝলমল করে ওঠে। মাই তার হারিয়ে যাওয়া ছেলে রতন আর বৌমার কথা মনে করে পুজো দেয়। সিকান্দারের পরিবার এবং মহল্লার বহু মানুষ সেই পুজোয় সামিল হয়। কিন্তু ঠিক তখনই সেখানে জল্লাদ ইয়াকুব খান এসে উপস্থিত হয়। একটি মুসলিম দেশে মুসলিমদের বাসায় একজন হিন্দু নারী পূজা করছে, এটা দেখে ইয়াকুব এটাকে বড় রাজনৈতিক সুযোগ হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। সামনেই নির্বাচন, তাই ইয়াকুব এই ঘটনাকে ধর্মীয় ইস্যু বানিয়ে ভোট ব্যাংক শক্ত করতে চায়।
ইয়াকুব চিৎকার করে বলে, এই বিধর্মী বুড়ি আমাদের পবিত্র জমিকে অপবিত্র করে দিচ্ছে, একে এখনই ভারতে ফেলে দিয়ে এসো। সিকান্দার জনসম্মুখে ইয়াকুবের মুখোমুখি দাঁড়িয়ে বলে, ইসলামের কোথাও লেখা নেই যে কেউ অন্য কোনো সৃষ্টিকর্তার পুজো করতে পারবে না। ইসলাম হিংসা ছড়ানো শেখায় না, ইসলাম ভালোবাসার সাথে বাঁচতে শেখায়। কিন্তু ইয়াকুব খান পুরো শহরে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে দেয়। সে হাজার হাজার মানুষকে জড়ো করে এক বিশাল সভা ডাকে। সেখানে সে উস্কানি দিয়ে বলে, এক হিন্দু নারী আমাদের দেশে বসে পূজা করছে, আর সিকান্দার মির্জা তাকে আশ্রয় দিচ্ছে। এই পুরী না যাওয়া পর্যন্ত আমাদের মাটি পবিত্র হবে না। সিকান্দার সেই ভরা সবাই দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে বীরের মতো বলে, মায়ের কোনো ধর্ম হয় না, মা নিজের ভেতরই একটা ধর্ম। যখন একটা শিশু জন্মায় সে হিন্দু বা মুসলিম হয়ে জন্মায় না, তার মুখ থেকে বের হওয়া প্রথম শব্দটা হয় মা। কিন্তু অন্ধ উন্মত্ত জনতা সিকান্দারের কোনো কথা শোয় না। তারা সিকান্দারকে হুমকি দেয় মাইকে তাড়িয়ে দেওয়ার জন্য। এর কয়েকদিন পর সিকান্দার যখন কারখানায় কাজ করছিল, তখন ইয়াকুবের শয়ে শয়ে উন্মত্ত গুন্ডা বাসাতে ঢুকে হামলা চালায়। তারা অসহায় বৃদ্ধা মাইকে চুল ধরে টেনে হিঁচড়ে রাস্তায় বের করে আনে। বৃদ্ধার পরনের কাপড় ছিঁড়ে দেওয়া হয়, তাকে ইট পাথর দিয়ে মারতে মারতে পুরো রাস্তায় ঘোরানো হয়। সিকান্দার এই খবর পাওয়া মাত্রই সিংহের মতো দৌড়ে আসে। নিজের মাইকে রক্তাক্ত এবং বস্ত্রহীন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে সিকান্দারের ভেতরের বিবেক ও রাগ সীমা ছাড়িয়ে যায়। সিকান্দার একাই রড নিয়ে দাঙ্গাবাজদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সে বহু গুন্ডাকে পিটিয়ে মরার মতো করে দেয়। ঠিক তখনই পুলিশ ঘটনাস্থলে আসে, কিন্তু ধিক্কার এই প্রশাসনকে। পুলিশ গুন্ডাদের গ্রেপ্তার না করে উল্টো রক্তে ভেজা সিকান্দারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। থানায় বড়বাবু সিকান্দারকে হুমকি দিয়ে বলে, বুড়িকে ভারতে পাঠিয়ে দাও, নইলে তোমার কপালে দুঃখ আছে। সিকান্দার থানার হাজতের গলা ধরে চিৎকার করে উত্তর দেয়, ও আমার মা, ওনার গায়ে যদি আর একটা আঁচড়ও পড়ে তবে মনে রাখিস আমি পুরো শহর পুড়িয়ে ছাই করে দেব। সিকান্দার জেল থেকে ছাড়া পেয়ে ঘরে ফিরে দেখে মায়ের অবস্থা অত্যন্ত খারাপ, মারাত্মক মারধর আর প্রচণ্ড জ্বরে মা মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এরপর মাই সিকান্দারকে তার নিজের ছেলে রতন ভেবে ভুল করে। মৃত্যুর শেষ মুহূর্তে মাই সিকান্দারের হাত চেপে ধরে চোখ দিয়ে জল ফেলতে ফেলতে বলে, রতন তুই এসে গেছিস? দেখ রতন, সিকান্দার আর ওর পরিবার খুব ভালো মানুষ, ওরা আমার খুব খেয়াল রাখছে, তুই সবসময় ওদের দেখে রাখিস। নিজের ধর্মভেদের ঊর্ধ্বে উঠে যেই মাইকে সে গর্ভধারিণী মায়ের মর্যাদা দিয়েছিল, সেই মায়ের নিথর দেহ দেখে সিকান্দার বাচ্চার মতো কেঁদে ওঠে। সিকান্দারের জীবনের সব আলো যেন নিভে যায়। কিন্তু আসল বিতর্ক শুরু হয় মায়ের মৃত্যুর পর। সিকান্দার ঘোষণা করে মাই হিন্দু ছিলেন, তাই অন্য কোনো নিয়মে নয়, সম্পূর্ণ হিন্দু ধর্মীয় রীতিনীতি মেনে আমি নিজে মায়ের শেষকৃত্য করব এবং তার মুখে আগুন দেব। এই কথা শুনতে ইয়াকুব খান ক্ষোভে ফেটে পড়ে। সে বলে, যদি এই পবিত্র মাটিতে কোনো হিন্দু নারীর দাহ সংস্কার করা হয় তবে আমি রক্তগঙ্গা বয়ে দেব। কিন্তু লাহোরের প্রধান মৌলভী সাহেব সিকান্দারের পক্ষে দাঁড়ান। মৌলভী সাহেব ইয়াকুবকে ধিক্কার জানিয়ে বলেন, ইসলাম ধর্মে একজন মৃত মানুষের আত্মাকে সম্মান জানানো বলা হয়েছে। সিকান্দার যা করছে সেটাই খাঁটি মানবতা। এই কথা শুনে শয়তানি ইয়াকুব খান একই রাতে মসজিদে ঢুকে সেই পবিত্র মৌলভী সাহেবকে নৃশংসভাবে খুন করে। ইয়াকুব তার গুন্ডাদের নির্দেশ দেয়, মায়ের শেষ যাত্রায় সিকান্দারের সাথে বড় জোর 7-8 জন লোক থাকবে। শ্মশানে যাওয়ার পথেই সবাইকে গুলি করে মেরে ফেলো। এদিকে ইয়াকুবের বোন যে গোপনে জাভেদকে ভালোবাসত, সে জাভেদকে গিয়ে ইয়াকুবের এই খুনের পরিকল্পনার কথা জানিয়ে দেয়। জাভেদ বুঝতে পারে তার বাবার প্রাণ বিপন্ন। জাভেদ তার অতীতের সব ভুল বুঝতে পেরে সোজা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার কাছে যায় এবং ইয়াকুবের সমস্ত অপরাধের প্রমাণ তুলে ধরে পুলিশ বাহিনীকে বাড়ির দিকে পাঠিয়ে দেয়। অন্যদিকে রাস্তার মোড়ে ইয়াকুব খান তার শয়ে শয়ে সশস্ত্র গুন্ডা নিয়ে হাত বোমা আর বন্দুক হাতে লুকিয়েছিল। সে ভাবছিল সিকান্দার মাত্র 4-5 জন লোক নিয়ে মায়ের লাশ নিয়ে আসবে, সে তাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু কিছুক্ষণ পরই ইয়াকুব খানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়, তার চোখ ছানা বড় হয়ে যায়। সামনে থেকে সিকান্দার মায়ের খাটিয়া কাঁধে নিয়ে আসছে, কিন্তু তার সাথে 5-10 জন লোক নয়, পুরো লাহোর শহরের হাজার হাজার মুসলিম, হিন্দু ও সাধারণ মানুষ হাত ধরাধরি করে মায়ের শেষ যাত্রায় হেঁটে আসছে। আর সবাই একাত্মতা প্রকাশ করছে এই ভালো কাজটিতে। হাজার হাজার মানুষের এই বিশাল মানব প্রাচীর দেখে ইয়াকুব খান ও তার গুন্ডারা ভয়ে কাঁপতে শুরু করে। তারা একটা গুলি চালানোরও সাহস পায় না। ঠিক তখনই জাভেদ পুলিশ বাহিনীকে নিয়ে সেখানে পৌঁছে যায় এবং শয়তান ইয়াকুব খানকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করে জেলের ভেতরে নিক্ষেপ করে। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় নদীর তীরে মায়ের চিতা সাজানো হয়েছে। সিকান্দার হাতে মশাল নিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে জল কিন্তু বুকে এক স্বর্গীয় শান্তি। সিকান্দার যখন মায়ের চিতায় শেষ আগুন দিতে যাচ্ছিল, ঠিক তখনই তার ছেলে জাভেদ এসে সিকান্দারের হাত শক্ত করে চেপে ধরে।
জাভেদ অশ্রু সজল চোখে বাবার সাথে সেই মশাল ধরে মায়ের চিতায় আগুন দেয়, কারণ জাভেদ আজ বুঝে গেছে বাবার এই পথটাই ছিল প্রকৃত মানবতার পথ। মায়ের চিতার আগুন রাতের আকাশকে আলোকিত করে তোলে। আর এরই সাথে শেষ হয় আমাদের আজকের এই অবিস্মরণীয় সিনেমা বাটোয়ারা 1947। তো বন্ধুরা, 1947 সালের এই বিভীষিকাময় পরিস্থিতিতে সিকান্দারের এই ত্যাগ এবং মায়ের প্রতি তার ভালোবাসা আপনার হৃদয় স্পর্শ করেছে কিনা তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনি যদি এই মুভিটিকে 10-এর মধ্যে রেটিং দিতে চান তবে কত দিবেন? ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের সেরা সেরা ঐতিহাসিক ও রোমাঞ্চকর মুভি সবার প্রথম আমার চ্যানেলে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো ধামাকা মুভির এক্সপ্লেনেশনে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।